2013 সালের 5 মে 13 দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সেখানে অবস্থান নিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। এরপর শান্তিপূর্ণ সমাবেশে ব্ল্যাক আউট করে গুলি করে হত্যা করা হয় শতাধিক ধর্মপ্রাণ মুসলমানকে বলে আগে থেকেই দাবি করে আসছে হেফাজত। পরে সরকারের পক্ষ থেকে শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি বলে দাবি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এবার শাপলা চত্বরে হেফাজতের গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তাজুল ইসলাম বলেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে তারা প্রমাণ পেয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হেফাজতের আন্দোলনের মৃত্যুর সংখ্যা কত তা তদন্তাধীন। তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার পরে নিশ্চিত সংখ্যা বলা যাবে। এর আগে শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা ও বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এই মামলায় 4 অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।